কেমন আছো সবাই? আবার এলাম তোমাদের সাথে একটু গল্প করতে। বোনের বাড়িতে থেকে কোথায় গেলাম, কি কি করলাম তারই একটা ব্লগ। তবে অন্য দিনের তুলনায় আজকের ব্লগটা কিন্তু একটু বড় হতে চলেছে। সোমবার দিন সকালে 10টা নাগাদ বেরিয়ে পড়লাম ওর বাড়ির থেকে রসিকবিল মিনি জুটার দূরত্ব মোটামুটি 40 মিনিটের মতো। সেখানে নেমে চোখে পড়লো রাস্তার দুধারে অনেক রকম টক মাখার দোকান বসেছে। আমরা যারা টক মাখা খেতে ভালোবাসি তারই পাশ দিয়ে যাব, অথচ কিছু কিনে খাবো না, সেটা কিন্তু ভীষণই চাপের একটা ব্যাপার। তাই নানান রকম মাখা কিনে নিলাম। এখানে ছিল আম মাখা, কামরাঙা মাখা, পেয়ারা মাখা, শশা মাখা, কুল মাখা, আরও অনেক রকমের অনেক কিছুই। এগুলো খেতে খেতেই টিকিট কেটে ঢুকে পড়লাম রসিকবিল মিনি জুয়ের ভিতরে। এখানে আমরা এর আগে এসেছি, বোনরাও এসেছে, তবে পাম্মি অনেক ছোটবেলায় একবার এসেছিল, ওর কিছুই মনে নেই। আর পালকের এই প্রথম। আমরা কিন্তু ঘুরতে বরাবরই ভীষণ ভালোবাসি, তেমন আমার বোনের বরেরাও তাই। একটা ঘোরা হতে না হতেই আরও একটা ঘোরার প্ল্যান হয়ে যায়। জুয়ের ভিতরে অনেক রকম পশু পাখি আছে, বাচ্চাদের দেখে বেশ ভালোই লাগবে। আর অল্প সময়ের মধ্যে সারাদিন কাটানোর মতো ফ্যামিলি নিয়ে খুব সুন্দর একটা ঘোরার জায়গা। আমরা বোনরা, বোনের বরেরা সবাই কিন্তু খুবই ফ্রি। আমরা সব কিছু সবার সাথে মন খুলে শেয়ার করতে পারি। কোনো রকম কথা বলতে গেলে কোনো রকম দ্বিধা কিন্তু মনের মধ্যে আমাদের নেই। যথেষ্ট রোদ ছিল আর একটু গরমও লাগছিল, তাই একটা ছায়া মতন জায়গা দেখে সবাই বসে একটু আড্ডা দিচ্ছিলাম আর কিছু স্যালাড খাচ্ছিলাম। ঠিক এমন সময় হঠাৎ করে একটা বানর এলো, আর বানরটাকে আমার বোনের বর 2 টুকরো শশা, গাজর, বিট এগুলো দিল। 2 হাতে 2 পায়ে নেয়ার পরেও যখন আর জায়গা পাচ্ছিল না, মুখের ভিতরেও একটা ভরে নিল। ওর এই বুদ্ধিটা কিন্তু আমাদের বেশ ভালো লেগেছিল। বাচ্চা নিয়ে ঘুরতে গেলে তো একটু কষ্ট হবেই, তবে সবটাই মানিয়ে নিতে হবে। পালক একদমই হাঁটতে পারছিল না, ওর মেশনের কোলে উঠে পিঠে চেপে পুরো রসিকবিলটা ঘুরলো। এখানে ঘুরে মোটামুটি দুপুর 3টের মতো বেজে গেছিল। খাবার দোকান বাইরে ছিল ঠিকই, ওই যে বললাম আমাদের নিরামিষ ছিল, তাই আমরা একটু কষ্ট করে কামাখ্যাগুড়ি এলাম। সেখানে এসে একটা হোটেলে দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিয়েছিলাম। এখানে দুপুরে যে যার মতো খেলো, কেউ নিরামিষও খেলো, যাদের নিরামিষ ছিল না তারা আবার আমিষও খেলো, তবে আমরা নিরামিষটাই খেয়েছিলাম। সেখান থেকে আবার চলে এলাম টাকুয়ামারি পার্ক। এই পার্কে আমরা ফার্স্ট টাইম এলাম, এখানে আমরা এর আগে আসিনি, তবে এসে ভীষণ ভালো লাগলো। আর বাচ্চাদের জন্য তো একটা দারুণ জায়গা বলবো। এই পার্কে ঢুকতে গেলে কোনো রকম কিন্তু টিকিট লাগবে না। এখানেও অনেকক্ষণ আমরা অনেক মজা করলাম। আর এখানে এসে শুনতে পেলাম একটা পিকনিক স্পট হচ্ছে। এবছর